আসসালামু আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকে আপনাদের সাথে বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল মিটার বা ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের প্রতিনিয়ত একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে বা টেকনিশিয়ান হিসাবে আমাদের প্রয়োজন হয়। এটা হচ্ছে ক্ল্যাম্প মিটার। এটার সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারি? প্রথমত আমরা ভোল্টেজ পরিমাপ করতে পারি। প্রথমত অফ আছে, এটা ভোল্টেজ পরিমাপ করব, এসি ভোল্টেজ। এই ভোল্টেজ পরিমাপ করার জন্য আমাদের এখানে দুইটা নব ইউজ করা লাগবে, এখানে রেড, এখানে ব্ল্যাক। তারপরে আছে আমাদের, যেহেতু ভোল্টেজ আমাদের প্যারালালে পরিমাপ করতে হয় সেজন্য এটা প্যারালালে ইউজ করতে হবে। তারপরে আছে আমাদের এটা ডিসি। তারপরে যেটা পরিমাপ করতে পারবো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, তারপরে কন্টিনিউটি টেস্ট, তারপরে ক্যাপাসিটর পরিমাপ করতে পারবো। তারপরে মেন কাজ যেটা আসল পারপাস আমরা ইউজ করি সেটা হচ্ছে এই যে এসি হার্জ, এই ক্ল্যাম্পের ভিতর দিয়ে দিলে, কেবলের ভিতর দিয়ে দিলে সে কি পরিমাণে অ্যাম্পিয়ার নিচ্ছে সেইটা আমরা এটা মানে পেয়ে যাব। তারপরে যেটা আছে সেইটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার। আর সর্বশেষ যেটা আছে এইটা আমরা সেক্ষেত্রে আমরা এইটা ইউজ করে থাকি, এটার মাধ্যমে আমরা এই হার্টসটা পাই। তো দেখলাম মিটারে আমরা ব্যবহার করা দেখলাম যে কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা মানে মাল্টিমিটারের মতোই, মাল্টিমিটারের হিসাবে এটা আমরা ব্যবহার করতে পারবো, প্লাস ক্ল্যাম্প মিটারের মতো এটা ব্যবহার করতে পারবো। এটা সর্বোচ্চ এখানে দেখেন কত মিটার লেখা আছে যে 1000 ভোল্ট, 1000 ভোল্ট পর্যন্ত সেটা ইউজ করা যাবে এবং 1000 অ্যাম্পিয়ার, 1000 অ্যাম্পিয়ার এই সাইড লেখা আছে দেখেন, 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যবহার করব। এই তো হলো এর ব্যবহার। এটা ফ্লুকি ব্যান্ডের, এর মডেলটা এখানে দেওয়া আছে। ডিজিটাল মাল্টিমিটার, এটার সাহায্যে আমরা সেম ক্লিপার মিটারের মতোই ইয়েগুলো মাপতে পারবো। প্রথমে ভোল্টেজ, এসি ডিসি, তারপরে ওহমস, ডায়োড, কন্টিনিউটি, ক্যাপাসিটর। তারপরে এটা আমরা হার্টজ পরিমাপ করতে পারবো এর সাহায্যে। আর আরেকটু সর্বনিম্ন এটা আমরা পাবো অ্যাম্পিয়ার, কিন্তু অতি ক্ষুদ্র আকারে ডিসি অ্যাম্পিয়ার। যেহেতু আমাদের অ্যাম্পিয়ার পরিমাপ করতে হয় সিরিজে, সেক্ষেত্রে অ্যাম্পিয়ার না পরিমাপ করে ভালো। এটার মাধ্যমে আমরা শুধুমাত্র ভোল্টেজ, কন্টিনিউটি, তারপরে রেজিস্ট্যান্স এ জাতীয় বিষয়গুলো নিয়ে কাজ করবো এই মাল্টিমিটার দিয়ে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনসুলেশন টেস্ট মিটার। এইটা হচ্ছে আমাদের ইনসুলেশন টেস্ট মিটার। এটা হচ্ছে ইনসুলেশন টেস্ট। এই ইনসুলেশন টেস্ট কিসের জন্য করা হয়? যে মোটর বা ট্রান্সফরমারের ইনসুলেশন টেস্টের জন্য এটা খুবই উপকারী, এবং আপনার একটা কেবলের তার ইনসুলেশন কি পরিমাণ আছে সেটা পরিমাপ করার জন্য এই টেস্টটা করা হয়। এটা ইউজটা হচ্ছে, এটা মূলত পাওয়ার, এটা পাওয়ার। আর এইখানে বিভিন্ন ভোল্টেজ আছে, আমরা যদি দেখি এখানে 250 ভোল্টেজ আছে, 500 ভোল্টেজ, 1000 ভোল্টেজ আছে, এবং এসি ডিসি আছে। আমরা যে ভোল্টেজে যদি ডিসি ভোল্টেজ সিলেক্ট করি আমাকে ডিসি চাপ দিতে হবে, এবং এটার মাধ্যমে সেটা চাপ দিলে সে ভোল্টেজ উৎপাদন করবে। তো এইগুলো, এটা আজকে আমরা শুধু বিভিন্ন প্রকার মিটার দেখাচ্ছি, আর এর আগে আমার প্রতিটা ডিভাইসের আলাদা আলাদা ভিডিও আছে, কিভাবে ইউজ করবেন সেখান থেকে আপনি বিস্তারিত দেখতে পারেন। তো এইটা হলো আমার ইনসুলেশন টেস্টার। এরপরে আমরা যে মিটারটা দেখব মিটারটি হচ্ছে 3 পিন সকেট টেস্টার। এটার মাধ্যমে আপনার 3 পিন একটা সকেটে যে আর্থিং, তারপরে নিউট্রাল ফেজ প্রপারলি আছে কিনা সেইটা আপনি নির্বাচন করতে পারবেন এই সকেটের মাধ্যমে। এখানে আপনার 3 পিন আছে, ফেজ, নিউট্রাল এবং আর্থিং, তিনটা যদি থাকে তো আপনার উপরে যে লেখাটি আছে কারেন্ট, এই লেখাটি আসবে। বাকি ক্ষেত্রে বিভিন্ন রকম এখানে আইডেন্টিফাই নাম দেওয়া আছে যে কোনটার জন্য কোন সংকেতটা দিবে। এখানে এই সম্পর্কেও আমার ভিডিওতে দেওয়া আছে, ওখান থেকে দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে সেই বর্ণনাটা দেওয়া থাকবে।
তাহলে আমাদের গেল ক্লিপ-অন মিটার, ডিজিটাল মাল্টিমিটার আর টেস্ট ইনস্টলেশন টেস্টার। এরপরে আমরা দেখব আরেকটা ডিভাইস, এটি হচ্ছে মিনি আইআর কি টেম্পারেচার মিটার বা থার্মোমিটার। এটির মাধ্যমে আমরা লেজার ফেলে লেজার দিয়ে আমরা সেলসিয়াসে পরিমাপ করতে পারি, সেলসিয়াসে পরিমাপ করতে পারি বা ফারেনহাইটে পরিমাপ করতে পারি। এর ভিতরে দেখলে বুঝতে পারবেন এখানে অপশন আছে যে আমি সেলসিয়াসে নিব কি ফারেনহাইটে নিব, যে এককে নিব সেই এককটা আমার এখানে শো করবে। ওকে, আমার গেল এখন এটা হচ্ছে থার্মোমিটার ফ্লুকিট। এরপরে আসি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মিটার নিয়ে, লাইট মিটার। ডিএনবিসি কোড অনুযায়ী আপনার একটা অফিসে বা বাসা বাড়িতে কি পরিমাণ লাইটের তীব্রতা থাকা প্রয়োজন বা লুমেন্স থাকা প্রয়োজন সেটা এই মিটারের সাহায্যে প্রকাশ করবে। আমরা একটু দেখি, যদি এটার সেন্সর আর এটা অন বাটন, মানে এই জায়গাতে আমার কত আছে 289 287 লাক্স এককে আছে। এইটা আমার হচ্ছে সে সেন্সর, এটার মাধ্যমে সে সেন্স করে আর এবং এটার মাধ্যমে সে আউটপুটটা দেখায়। তো এটা হচ্ছে লাইট মিটার, ফ্লুকি ব্র্যান্ডের। তো এরপরে আমরা যেটা দেখব সেইটা হচ্ছে এটাও এক প্রকার টেম্পারেচার মিটার। এটা দুইটা একসাথে দেবে, একটা ফ্লোরে যদি রাখেন সে ফ্লোরের টেম্পারেচার দেবে এবং এই একটা যদি তরল কোনো বস্তু থাকে যেমন লিকুইড ওয়াটার বা অয়েল এই জাতীয় যদি টেম্পারেচার দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা যদি ডুবিয়ে রাখি তাহলে সেটার টেম্পারেচার দিবে। এই ছিল আজকের মতো এই ভিডিওতে, এবং আমার প্রতিটা মিটারের কাজ কিভাবে করবেন সেটা দেখতে হলে আমার ডিসক্রিপশনে বর্ণনা দেওয়া থাকবে এবং এই জাতীয় আমার ভিডিওগুলো আছে সেখান থেকে দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।